এসআইআর আবহে রেল লাইনে মানুষজন অবরোধ করছে, রেল লাইনে দাঁড়িয়ে পড়ছে যাতে এসআইআর আটকানো যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যা যা পয়সা করি পাইয়ে দিয়ে কর্মসূচি দিয়েছেন তারা নেমে গেছেন। তারা এখন নিজেদের জীবনকে রেল লাইনে দিতে চাইছেন কিনা তাদের প্রশ্ন করুন। এসআইআর মানে হচ্ছে চাল থেকে কাঁকর বাছা। ভুয়ো ভোটটাকে ফেলে দিয়ে যারা বৈধ মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, আমার রাজ্যের যারা মানুষ, যারা ভারতবর্ষের মানুষ, তারাই ঠিক করবেন কোন সরকারকে তারা আনবেন বা ফেলবেন। সেটা হলেই যেহেতু বিদায় তৃণমূলের নিশ্চিত, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরুতেই বলে দিয়েছিলেন একটাই কথা, কি আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এসআইআর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন কিনা তিনি উত্তর দেবেন। যে মুখ্যমন্ত্রীর জন্য পশ্চিমবঙ্গে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, যে মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য শিক্ষা চুরি হয়ে গেছে, হিন্দু মুসলমান আমাদের যে ভাই আর বোনেরা শিক্ষক হতে চায় তাদের পিটিয়ে হিন্দু মুসলমানের রক্তে বিকাশ ভবনের সামনের রাজপথ, কালো রাজপথকে লাল রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এই মুখ্যমন্ত্রী যতদিন পশ্চিমবঙ্গে রয়েছেন ততদিন অরাজকতা এবং শিক্ষার গলা টিপেই মারা হবে। এবং স্কুলগুলো যেমন একের পর এক উঠে যাচ্ছে, টিচার নেই, তাই স্কুলগুলোতে মা সরস্বতীর বন্দনাও বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরুলিয়া তো রীতিমতো স্কুলে নোটিশ দেওয়া হয়েছে যে সরস্বতী পুজো করা যাবে না। সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা থাকবেই যতগুলো অরাজকতার কাজ রয়েছে, যা মানুষে মানুষে বিভেদ তৈরি করে, হিংসা তৈরি করে। এই ঘৃণার বাতাবরণের যে বৈতরণী, তা দিয়ে নির্বাচন পার হওয়ার বৃথা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যুক্তি বুদ্ধি দিয়ে চলেন, মুসলমান সমাজের একটা বড় অংশ তার বিরুদ্ধে পরিষ্কার ফতোয়া ঘোষণা করে দিয়েছেন, আর আমরা ঠকবো না। বাকি হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষেরা তারা তো বুঝেই গেছেন যে চাল ডাল শুধুমাত্র হিন্দুর একার চুরি হয়নি, আবাস হোক চাকরি হোক শুধুমাত্র হিন্দুর চুরি হয়নি। আমার হিন্দু ভাই, মুসলমান ভাই বোন, আমার শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সবার সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2026-এ কার্যত তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ভোটার তালিকাতে পশ্চিমবঙ্গের মানুষ। যারাই শুভবুদ্ধির পক্ষে, যারাই ন্যায়ের পক্ষে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরোধী। আর যারা এই রক্তপাত, হানাহানি, বিভেদের পক্ষে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়, এই সবাই জানে।